নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ 29 সেপ্টেম্বর সোমবার। চলুন দেখে নিই আজকের বাজারের ক্লোজিং রিপোর্ট, সেক্টর ওয়াইজ পারফরমেন্স, গেইনার্স আর লুজার্স আর আগামী দিনের কি ট্রেন্ড। আজ ভারতীয় বাজারে খুব বেশি মুভমেন্ট করেনি। আজ ভারতীয় বাজারে 1837টি শেয়ারের দাম চড়েছে, 2163টি শেয়ারের দাম নেমেছে। নিফটি 24,634 পয়েন্টে 0.08% বন্ধ হয়েছে, 19 পয়েন্ট নিচে। সেন্সেক্সও 80,365-তে 0.08 অর্থাৎ 61 পয়েন্ট হারিয়ে ক্লোজ হয়েছে। আর ব্যাংক নিফটি 0.13% চড়ে 54,461-তে 71 পয়েন্ট বেড়ে ক্লোজিং দিয়েছে, অর্থাৎ মার্কেট ছিল ফ্ল্যাট, বড় কোনো ভলিটিলিটি দেখায়নি। সকালে বাজার ওপেন হয়েছিল পজিটিভ মুডে, কিন্তু দুপুরের দিকে মুনাফা তোলার চাপ বাড়ে, তারপর তো লালেই ক্লোজিং দেয়। শেষের দিকে আবার কিছুটা রিকভার হলেও ক্লোজিং একেবারে নেগেটিভ হয়েছে। এক কথায় মার্কেট আজ ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে ছিল। এবার দেখা যাক কোন কোন সেক্টরে মুভমেন্ট হয়েছে আজকের বাজারে। আজকের বাজারের পছন্দের সেক্টর ছিল পিএসইউ এবং এনার্জি সেক্টর। এখানে বেশ ভালো কেনাবেচা হয়েছে। অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি, পাওয়ার কোম্পানি আর পিএসইউ ব্যাংকের শেয়ারগুলো সবুজে ক্লোজ করেছে। বিএইচইএল, এনএলসি ইন্ডিয়া, গেল, আইওসি, এনটিপিসি সব 2 থেকে 3.5% উপরে উঠেছে। পিএসইউ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল, কানাড়া ব্যাংক, ইউকো ব্যাংক, এসবিআই সবুজ নিশানে বন্ধ হয়েছে। অটো সেক্টরে এখানে খুব চাপ ছিল। টাটা মোটরস, মারুতি সুজুকি আর হিরো মোটোকপের মতো স্টকগুলো 1%-এর নিচে নেমেছে। আইটি সেক্টরে এখানে মুনাফা তোলা হয়েছে। টিসিএস, ইনফোসিস, অপসেস আর উইপ্রো নিচে ক্লোজিং দিয়েছে। ফার্মা সেক্টরে আর কি বলবো, ডোনাল্ড ট্রাম্প 100% ট্যারিফ লাগিয়ে দিয়েছে। এই স্টকগুলো সহজে এখন উঠবে না। যদিও কিছু স্টক যেমন গ্ল্যান্ড ফার্মা 2.4% ওপরে, সান ফার্মা 0.16% সবুজে ক্লোজ করেছে, কিন্তু অন্যদিকে অরবিন্দ ফার্মা 0.05% ডাউন, অ্যাবট আর অজন্তা ফার্মা 1 থেকে 2%-এর লাল চিহ্নে ক্লোজ করেছে। আজকের এনএফটি 50 টপ গেনারে ছিল টাইটান কোম্পানি 2.22% আপ, উইপ্রো 1.65% আপ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1.61% আপ, ইন্দুসল্যান্ড ব্যাংক 1.49% আপ আর টপ লুজারে ছিল অ্যাক্সিস ব্যাংক 1.89% ডাউন, মারুতি সুজুকি ইন্ডিয়া 1.85% ডাউন, ডক্টর রেড্ডি ল্যাবরেটরিজ 1.48% ডাউন, আদানি এন্টারপ্রাইজ 1.34% ডাউন। লার্জ ক্যাপের টপে ছিল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন 4.24% আপ, হিন্দুস্তান জিঙ্ক 3.80% আপ, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন 2.94% আপ, শ্রী সিমেন্ট 2.85% আপ। আর লার্জ ক্যাপে লুজারের মধ্যে ছিল ডিকসন টেকনোলজি 4.76% ডাউন, ম্যাসগন ডক শিপ বিল্ডার্স 2.71% ডাউন, অ্যাক্সিস ব্যাংক 1.89% ডাউন, বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট 1.86% ডাউন। মিড ক্যাপে সবচেয়ে টপে ছিল গডফ্রাই ফিলিপস 6.98% আপ, চোলেমান ফাইন্যান্সিয়ালস 5.31% আপ, হিন্দুস্তান পেট্রোলিয়াম 4.62% আপ, পেট্রোয়েন্ট এলএনজি 4.36% আপ। আর মিড ক্যাপ লুজারের মধ্যে ছিল জিন্ডাল স্টেনলেস 6.52% ডাউন, কোচিন শিপওয়ার্ড 5.45% ডাউন, ইলাইট কয়েন ইন্টারন্যাশনাল 4.99% ডাউন, সুন্দরম ফাইন্যান্স 4.90% ডাউন। আর স্মল ক্যাপে সবচেয়ে উপরে ছিল ওকহার্ট 17.05% আপ, সুন্দরম ফাইন্যান্স হোল্ডিং 12.55% আপ, রেডিংটন 9.97% আপ, এথার এনার্জি 7.52% আপ। আর স্মল ক্যাপে যারা নিচে নেমেছে তারা হলো ফার্স্ট সোর্স সলিউশন -7.18% ডাউন, জেএসডব্লিউ হোল্ডিং 5% ডাউন, জেন টেকনোলজি 4.96% ডাউন, গার্ডেন রিচ শিপ বিল্ডার ইঞ্জিনিয়ার্স 4.51% ডাউন। ব্যাংক নিফটির টপে ছিল ব্যাংক অফ বরোদা 2.23% আপ, কানাড়া ব্যাংক 2.03% আপ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1.61% আপ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 1.60% আপ। আর টপ লুজারের মধ্যে ছিল অ্যাক্সিস ব্যাংক 1.89% ডাউন, ফেডারেল ব্যাংক 0.91% ডাউন, আইসিআইসি ব্যাংক 0.85% ডাউন, এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক 0.65% ডাউন। আজকে যে স্টকটা টপে ছিল সেটা হলো ভ্যাসকন ইঞ্জিনিয়ার 19.87% আপার সার্কিট লেগে গেছে। আর সবচেয়ে ডাউন ছিল কৃষ্ণা ফসচেম 12.78%, পুরোই ক্র্যাশ। এবার আসি আগামী দিনে কী হতে পারে। এনএফটি টানা কয়েকদিন ধরে ডাউন ক্লোজ করছে,
কিন্তু প্রবলেম তো আমাদের একটাই, সেটা হলো ডোনাল্ড ট্রাম্প এমন কিছু বলে দেবে যার ফলে ইন্ডিয়ান বাজার পুরো ধরাশায়ী হয়ে যাবে। তাই ট্রেডাররা সাবধানে পজিশন নিচ্ছে। এখন বিদেশি ইনভেস্টররা শর্ট কভারিং করছে, সেটা বাজারকে ঠিক ভরসা দিতে পারছে না, তারা খালি মাল বেচেই যাচ্ছে। আজ রাতে মার্কিন সিপিআই ডেটা আসবে, কাল ভারতের সিপিআই ডেটা আসবে। 12ই অক্টোবর সেবির বোর্ড মিটিংও আছে। 17ই অক্টোবর ইউএসএ ফেডের পলিসি, যেখানে রেট কাটের সম্ভাবনা আছে। টেকনিক্যালি এনএফটির সাপোর্ট আছে 24,500 আর 24,300-র কাছাকাছি। রেজিস্ট্যান্স লেভেল 24,800 থেকে 24,900। ট্রেন্ড পজিটিভ নয়, স্পিড স্লো, তাই ধীরে ধীরে ডিপে ইনভেস্টমেন্ট করো। মার্কেট ডাউন হলে কেনার সবচেয়ে ভালো সুযোগ থাকে তখনই। এখন তো সব স্টকই প্রায় ডিসকাউন্ট প্রাইসেই পাওয়া যাচ্ছে, কেনার সময় তো বলতে গেলে এখনই, তবে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।